নমস্কার, শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকের শেষ কথা। 16 থেকে 17 লক্ষ 18 লক্ষ মানুষ দেখার যার অভিজ্ঞতা, সেই মানুষই পারবেন আপনার জীবনের সঠিক পরিবর্তন করতে। অনেক অনেক স্বাগত সুভাষদা, হ্যাপি দিওয়ালি। আর সবাইকে হ্যাপি দিওয়ালি। চতুর্দশী ভূত তুমি দেখালেই মাত্র একটা ভূত। আপনারা বিশ্বাস করুন, আমি এইমাত্র ভূত দেখেছি। ও আমাকে ভূত দেখিয়েছে, আমি ভূত দেখেছি। তো ভূত ঘুরে বেড়াচ্ছে, জানেন? আমি না, ভূত প্রেত জিন সব ঘুরে বেড়াচ্ছে। কোথাও মানুষ রূপে ঘুরে বেড়াচ্ছে, কোথাও শয়তান রূপে, আর বাকি রূপগুলো দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ভগবানকেও দেখা যায়, ভূতকেও দেখা যায়। ভগবানকেও আমরা মানুষের মধ্যেও দেখি, ভূতকেও মানুষের মধ্যে দেখি। দেখার দৃষ্টি থাকা দরকার। তো আজকে এই প্রোগ্রামটা কিন্তু খুব ভাইটাল প্রোগ্রাম, তার কারণ আগামীকাল কালী পুজো। আর কালী পুজোর দিন মানে আমাদের করণীয় ওম জলবম্ময়ে বিদ্মহে নীল পুরুষাই অধিমহি তন্নু বরণায় প্রচোদয়াৎ। প্রথমে স্নান দান এবং জপে লক্ষ্যভেদ। আমার গুরুদেব বলতো স্নান দান জপে লক্ষ্যভেদ। আমার যে লক্ষ্য, ওইদিকে এসে চালিয়ে দে। আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে ভেদ করতে গেলে আমাকে কি করতে হবে? স্নান করতে হবে। সেই স্নানের পরে কি করতে হবে? স্নানের মনস্কামনা অনুযায়ী আমাকে দান করতে হবে। দান হচ্ছে সর্বত্র। দান না করলে আপনার কাছে সেই কৃপা আসবে না। দানের দ্বারা আছে যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা। কিন্তু ওই ফলহারিণী, যখন কালী পুজো হয় তখন মাকে ফলের মালা পরানো হয়। আমরা যাতে সুফল পাই, কুফল যাতে মায়ের পায়ে যাতে যায়। আমাকে একজন বলছিল যে এই কালী পুজোতে পীঠস্থানের মাহাত্ম্য কি। আমি বললাম, আমি বাবার মুখে শুনেছি। আমার দুটো বাবা, জানেন তো। একটা বাবা আমাকে জন্ম দিয়েছে, আর একটা বাবা আমাকে এই লাইনে কৃপা দিয়েছে, বা তার পায়ের ধুলো মাথায় লেগেছে। তো আমি বাবাই বলি, দ্বিতীয় কিছু বলি না, বাবাই বলি। তো দুই বাবাই স্বর্গে চলে গেছে। যিনি জন্ম দিয়েছে তিনি স্বর্গে চলে গেছে, আর যিনি আমাকে এই লাইনে এনেছে তিনি আরও আগে 107 বছর বয়সে স্বর্গ লাভ করেছে। আর নিজের বাবাও চলে গেছে বহুদিন আগে, বহু বছর আগে। তো বাবার মুখে শুনেছি যে পীঠস্থানে বলি না হলে পীঠস্থানের মাহাত্ম্য নেই। পীঠস্থানে যদি পীঠস্থানের ক্রিয়াগুলো করা না হয়, তাহলে সেটা পীঠস্থানে পরিণত হয়নি। তো ধরে নিন যদি কামাখ্যা মন্দির থেকে বলিকে সরিয়ে দেওয়া হয়, তাহলে কামাখ্যা মায়ের জনিপীঠের অনেক গুরুত্ব কমে যাবে। অন্নবতীর সময় তার যে ঋতুবতী হয়, তার যে বলি হয়, এবং শিলার উপরে এক টিপে নারকেল ভেঙে যে নারকেলের স্নান করানো হয়। ফল বলি, পশু বলি, যত রকমের বলি আছে, বলির ক্রিয়া আদিকাল থেকে আছে। বলির ভাগ আছে, এখন সেটা ম্যান টু ম্যান ডিফার করে। পীঠস্থানের উপরও ডিপেন্ড করে। ওই কোন নগরে একটা কালীবাড়ি আছে, সেখানে লাইন দিয়ে বলি হয়। তো বলির রক্তে কি করা যায়? যদি বলির রক্ত জোগাড় করতে পারেন, রক্ত মানে রক্ত টাচ করতে পারেন, তাহলে আপনার কি প্রোটেকশন হতে পারে আমি বলবো। 1, 2 হচ্ছে যে স্নান দান জপে লক্ষ্যভেদ। ওই যে বললাম, ওম জলবিম্ময় বিদ্মহে নীল পুরুষাই অধিমহি তন্নু বরুণাহে প্রচোদয়াৎ। অর্থাৎ কিনা বরুণ দেব স্নান যখনই আমরা করছি, সে যদি আমাদের ওই কুম্ভ স্নান টু পূর্ণিমা গঙ্গা স্নান টু যেখানেই হোক, স্নান হলেই বরুণ দেবের আহ্বান হবে, জলের দেবতার আহ্বান হবে। আহ্বান করে স্নান হবে, স্নানটা পবিত্র হবে। তারপরে সেই স্নানের সময় যে ফল তুলে রাখবো, সেই ফলকে দান করব, সেই ফল দান হবে। দান পরের দিনে দান হবে, আর সেই সময় জপ হবে। জপ কি হবে? কালীর কি জপ? আগে রাশিফল পড়ে নেবো আমি অবশ্যই, তারপরে বলবো জপটা কে করবো, কোন পাগল, কত রকমের পাগল আছে। তো আমি আগে রাশিফলটা পড়ে নিই। জপ কি হবে, কিভাবে হবে, কখন হবে? জপ কি হবে, কিভাবে হবে, কখন হবে জানতে হবে রাশিফলের পরে। রাশিফলটা পড়ে নিয়ে
আমি আসছি, জপে আমি আসছি। এই তো অনেক কাগজের এই এক সমস্যা, বুঝলে? ভূত দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। ভূতও দেখা যায়, কি অবস্থা! হঠাৎ করে দেখে চমকে গেছি। ভগবানের দর্শন পেলে মানুষ বুঝতে পারে না, ভূতের দর্শন পেলে মানুষ বুঝতে পারে। মেষ রাশির মানসিক অশান্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, আর্থিক ক্ষতি, বন্ধুভাগ্য অশুভ। বৃষ বিদ্যায় শুভ, প্রাপ্তি যোগ, আর্থিক শুভ, চিন্তায় নতুন চিন্তায় সাফল্য। ইউ ক্যান চেঞ্জ, ইউ ক্যান থিঙ্ক ইউর চেঞ্জ থিঙ্কিং এর মাধ্যমে আমরা সাফল্য আসবে। সম্পর্কের শুভ। মিথুন সাংসারিক অসুবিধে, দান ধ্যান, ভগবানের আশীর্বাদ লাভ, নিজের লোকের উন্নতি, শারীরিক উন্নতির জন্য প্রার্থনা করা। আর্থিক অ্যাজ ইউজুয়াল চলবে, শরীর ভালো যাবে না। কর্কট মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, নতুন কর্মযোগ, ব্যবসায় শুভ। সিংহ শত্রুতা বৃদ্ধি, ঝামেলা, স্থান পরিবর্তনে শুভ, আর্থিক ক্ষতি, কারুর দ্বারা মানসিক অশান্তি তৈরি হবে। কন্যা কর্মে শুভ, শুভ অনুষ্ঠান, সাফল্য, মানসিক কষ্ট, সম্পত্তি নিয়ে বিবাদ, নিয়ে আয় সাইড থেকে আস্তে আস্তে। তুলা মানসিক শান্তি, আর্থিক ক্ষতি, প্রেম প্রণয়ে বাধা, মানসিক কষ্ট, নতুন সুযোগ। আর আচ্ছা, বৃশ্চিক আর্থিক শুভ, শরীর ভালো নয়, পেটের সমস্যা, মান সম্মান হানি, ঝামেলা। এই সপ্তাহে কিন্তু এই কালী পুজোর সপ্তাহ, কালী পুজো ভাইফোঁটা দিতে গিয়ে চরম অশান্তি হতে পারে। আমি ফোটাতেও আসবো, কালীর মন্ত্রের পরে ফোটাতে আসবো। এরপরে আমি আসছি ধনু, কারুর দ্বারা প্রতারিত যোগ, ঋণ শোধ, বিদ্যায় শুভ, হয়রানি, কর্মেও শুভ যোগ। মকর সুযোগ নষ্ট, হৃষ্ট ফাড়া, শত্রুতা বৃদ্ধি, মতবিরোধ। কুম্ভ বিদ্যায় শুভ, শরীর ভালো নয়, আর্থিক অশান্তি, সম্পর্কের অবনতি। মীন কর্মে অসুবিধায়, বিবাহ যোগ, সম্পত্তিতে অসুবিধা, সাংসারিক অশান্তি। এবার ক্যামেরার দিকে। আচ্ছা, রাশিফল শেষ। এবার আমরা কিন্তু সুভাষদার কাছ থেকে অপেক্ষায় রয়েছি যে সুভাষদা আমাদেরকে জানাবেন জপ তপের কথা এবং তার সঙ্গে অবশ্যই ভাইফোঁটার কথা। আমি আসছি কিভাবে হবে, ওই তো ক্যামেরার দিকে বলে দিয়েছে এবার সুন্দরভাবে। এবার আমি বলছি কি হবে। প্রথম কথা হচ্ছে যে আপনারা দেখুন, ওই যে বললাম জপ তপ সবার কাজ নয়, জপ তপ সবার কাজ নয়, তবু আমাদের করতে হবে। কি করতে হবে, কিভাবে করতে হবে? এক, স্নান করার পরে যার যেমন কামনা, মনের কামনা, বাসনাটা আলাদা জিনিস। কামনা, পারিবারিক কামনা, সন্তানের জন্য কামনা, উন্নতির জন্য কামনা, নিজের হাউ টু ডেভেলপ, সেলফ ডেভেলপমেন্টের কামনা, তার জন্য কি করতে হবে? বিশেষ একটি ফলকে চিহ্নিত করছি, হরিতকি। হরিতকি বিশেষ ফল। এই কিন্তু এই হরিতকির বিশেষ মাহাত্ম্য আছে। ওই রুদ্রাক্ষের পরে যদি কোনো ফলকে বাঁচতে হয় শাস্ত্রের ক্ষেত্রে, তো হরিতকি হচ্ছে সেই ফল যে রুদ্রাক্ষের পরে আসে। আমি যখন আমার এই আজকের অনুষ্ঠানটা করতে গিয়ে একটু এইসব মন্ত্র পড়ছি, আমার মানে দীক্ষাটা হয়েছিল এই চতুর্দশী, ভূত চতুর্দশী রাতে একটা, আর অমাবস্যার পরে কালী পুজোর দিনে একটা। দুবার আমার দীক্ষা হয়েছিল একটা অসত্য গাছের নিচে, সেই গাছটা পরে খুঁজে পাইনি, শুনলে আপনাদের অবাক লাগবে। রাতের বেলা নিয়ে গিয়ে আমার হাতে একটা পইতে আর হরিতকি দেওয়া হয়েছিল। সেইটা কানে মন্ত্র পড়ে ফুদি যখন বন্ধ করেছিল, হরিতকিটা আমি গুরুদেবকে দান করেছিলাম। আমাকে বলছে এইটা আমাকে দান করবি। আমি বলছিলাম হরিতকি কেন? বলছে হরিতকি রুদ্রাক্ষের পরের স্থান দখল করে, হরিতকি সেই ফল, বিশেষ ফল। তার আমি এই কালী পুজোতে আপনাদের বলছি, মনস্কামনা পূরণের উদ্দেশ্যে কিছুই হতে পারে। সেটা বাসনার মনস্কামনা হতে পারে, সেটা আপনার সন্তানের ভালোর জন্য হতে পারে, স্বামীর জন্য হতে পারে, কারোর জন্য হতে পারে, কিছুই হতে পারে, কারোর জন্য হতে পারে। সেই যে হরিতকিটাকে রক্তচন্দন লাল চন্দনে দিয়ে ওকে বেশ সুন্দর করে মাখিয়ে, করকরে হয় রুদ্রাক্ষের মতন হরিতকি, আপনারা জানেন। ঘষলে কষও বেরোয়, ঘষলে। আমি আগে ওই হরিতকি ঘষতাম অনেকক্ষণ, শক্ত জলে ভিজিয়ে ঘষে একটা কাঠের মতন, চন্দনের মতন, অনেক কষ্ট। সেটা একটা অন্য কাজ হয়, বলবো আমি সময় পেলে বলবো। সেই হরিতকিকে হাতে স্নান করে, কি বললাম, স্নান, দানের পরে আসছে জপে, লক্ষ্যভেদ মানে টার্গেট, কি করে অ্যাচিভ করব, তার জন্য সেই হরিতকিকে নিয়ে, আচ্ছা আগে মন্ত্রটা দাঁড়ান ফেলছি আমি আগে, কোথায় গেল? হ্যাঁ, দুটো জিনিস আমি দেখাবো স্ক্রিনে। আমি জানি না, আমি আসার সময় মনে হয়েছে আগে আমি হাতে দেখাই, নিজের হাতে দেখাই। আমি আর এইমাত্র ছবি তুলিয়েছি, হাতে যদি না বুঝতে পারে কিভাবে করবো বুঝতে, আমি হলো হয়তো পেতাম না বুঝতে, আর ছবিও তুলেছি, দুরকম সাইড থেকে ছবিটা দেখাবে। আমি আগে নিজের হাতে করে দেখাই হরিতকিটা কিভাবে ধরো।
হরিতকিটাকে বাম হস্তের ওপরে আগে দেবো, বাম হস্তের ওপরে দেবো, দিয়ে ডান হাতে এইভাবে নেব। নেওয়ার পরে এই হচ্ছে মুদ্রাটি করব আমি, এই মুদ্রাটি এইভাবে করব। দেখুন এইবার জবটা কি হবে, জবটা আমি টিভি স্ক্রিনে ফেলবো। আগে আমি হাতে দেখে দিই, আমার হাত বন্ধ, আমি এইটা চালাতে পারছি না। এইটা কখন করব পরে আমি বলছি। এই দেখুন ফেলেছে, টিভি স্ক্রিনে ফেলেছে সুন্দরভাবে, এই দিক থেকে ফেলেছে। এবার একটা ছবি তুলে দিচ্ছি, ওপির থেকে ফেল 2 নম্বর ছবিটা। এই দেখুন, দেখতে পাচ্ছেন এইটা একটু আঙুল দুটো আমার নিজের আঙুল, এই জাস্ট প্রোগ্রামে বসে আমি 2 নম্বর ছবিটাকে রাখ, 2 নম্বর ছবি, হ্যাঁ হ্যাঁ এটা ধরে রাখ ছবিটাকে। এই দেখুন হাতের দুটো আঙুল কিন্তু ঊর্ধ্বমুখী আছে, সোজাসুজি নয় কিন্তু, স্ট্রেট নয়। আমি আবার করে দেখাবো ফিজিক্যালি, আপনারা লক্ষ্য করুন ছবিটা একটু ঊর্ধ্বমুখী আছে। অ্যারোর তীর মানে অ্যারো যেমন যায় ঠিক সেরকম আছে। আমার দেখুন দুটো আঙুল কীভাবে ভাঁজ করা আছে। প্রথমে আমার বাম হাতে, যে হাতে আমার আংটি রয়েছে, সেই বাম আঙুলটি আমার ভাঁজ করা রয়েছে ভেতরে। তারপরে ডান আঙুল দিয়ে, বুড়ো আঙুল দিয়ে সেটাকে পুরো ফোল্ড করে ধরা আছে। এবার 1 নম্বর ছবিতে আসছি, দেখুন ওদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো অ্যারোর মাথাটা কিন্তু ওপর দিকে। এবার আমি ফিজিক্যালি দেখাচ্ছি, আমি ধরে আছি। এই দেখুন, আপনারা দেখেছেন এইভাবে, দেখুন আমি ধরে রয়েছি এইভাবে, আপনারা দেখালো। হরিতকিটা কিন্তু বাঁ হাতে দিয়ে ধরে রয়েছি। এবার আমি টিপছি, এই অবস্থাতেই আমি টিপছি মন্ত্রটি। এবার টিভিতে মন্ত্রটি ফেলছে, দেখুন আপনারা মন্ত্রটি টিভি থেকে, স্ক্রিন থেকে কোথায় গেল, হ্যাঁ, ওম ক্রিম এইম কালিকায় নমঃ 108 বার এইভাবে ধরে। এবার আবার হাতের ছবিতে চলে আসছি, 1 নম্বর ছবিতে চলে আসছি, 1 নম্বর ছবিতে চলে আসছি, ওইটাতে না, ওটাতে না, হ্যাঁ ছবিটা স্টিল ছবিতে চলে আসছি, হ্যাঁ। ওম ক্রিম এইম কালিকায় নমঃ 108 বার বলতে হবে, এইভাবে ঊর্ধ্বমুখী, একটু আড়াআড়ি থাকবে। 2 নম্বর ছবি, 2 নম্বর ছবি, হ্যাঁ এই তার মায়ের দিকে এই ঊর্ধ্বমুখী থাকবে। দেখুন এতে আরো ক্লিয়ার, এই ছবিটাতে আরো ক্লিয়ার যে বাম হাতে আমার হরিতকি আছে, বাম হাতে বৃদ্ধাঙ্গুলিকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ফোল্ড করে ধরা আছে, কোথাও কোনো স্পেস নেই, এইভাবে ধরা আছে। এটা বিশেষ মুদ্রার মধ্যে পড়ে, এটা একটা বিশেষ মুদ্রা। এবার ছড়িতে, হ্যাঁ হ্যাঁ এই মুদ্রায় ঠিক আমি এইখানে এইভাবে ধরছি কিন্তু হাতটা আমার। দেখুন আমার হাতটা কিন্তু আমার এই যে থুতনি এইরকম জায়গায় নয়, এরকম জায়গায় রয়েছে, মানে আমার কোনোই দুটো এরকম লেগে থাকছে, এই লেগে থাকছে, এই আমি ধরছি। এই যখন ধরছি সোজাসুজি থাকছে, এই হচ্ছে আমার পশ্চার, বডি পশ্চার এই থাকছে, এইভাবে ধরে। আর সব থেকে মাথায় রাখবেন, কোনো জব আমরা যখন করি মূলাধার কিন্তু সোজা থাকে না, মূলাধার সোজা না থাকলে কিন্তু কাজ হবে না, মানে শির দ্বারা স্পাইনটাকে কিন্তু স্ট্রেট রাখতে হবে। নিয়ম হচ্ছে একদম স্ট্রেট হবে। আমি আপনাকে দেখাচ্ছি স্পাইন সেট, তো আর আমি ছবি তুলে দেখাতে পারবো না। হাতের ছবিটা আমার মনে হলো, আপনার বুড়ো আঙুলি ফোল্ড যদি না হয় তাহলে ওই সেই আমি আগে বলতাম না, সেই আঙুল ফাঁকায় অর্থনাশ, আঙুল থেকে লাইট গলে গেলে হয়। তো বুদ্ধাঙ্গুলি যেমন স্ট্রেট হবে, আমার বডি পশ্চার একদম স্ট্রেট হবে। মনে রাখবেন যে মূলাধারে প্রথম যেটা মূলাধার 1 নম্বর, যেটা আমাদের লম্বা মানে টেলবোনের যেখানে, সেখানে টেলবোন যেখানে স্ট্রেট, যাতে বডিটা যতটা স্ট্রেট থাকে। তারপরে এইভাবে ধরে এইভাবে এই ফোল্ড হয়ে গেল, একদম ফোল্ড হয়ে গেল এই জায়গা, এই কোনোই দুটো এই লাগলো, দেখুন এই লাগলো, এই স্ট্রেট। আর আঙুলের মাথার এরকম স্ট্রেট, এইভাবে ধরে 108 বার। এই আমার মনে হয় সাধ্য মতন আমি বুঝিয়েছি, আপনারা বুঝতে না পারলে ওইখানে ইউটিউবে দেখবেন আবার, আমি আর কতক্ষণ বোঝাবো। তো যাই হোক, এইটা করতে হবে। এই হরিতকিটি করে এইটিকে 108 বার জপ করে মায়ের পায়ে রেখে দিতে হবে। এবং এইটি মনস্কামনা পূরণের একটা বিশেষ পন্থা। রাশিফলটা তো পড়ে নিয়েছি। কতদিন রাখতে হবে মায়ের পায়ে? মায়ের পায়ে থাকবে পুজো পর্যন্ত। কালী পুজোর যখন এটা যখন চলে যাবে, কালী পুজোর তিথিটা যখন চলে যাবে, মানে অমাবস্যা কেটে যাবে, তারপরে এটা কি হবে, এইটা ওখান থেকে তুলে কোথাও রেখে দেবো। আচ্ছা, ওটা থাকবে, মনস্কামনা না পূরণ হওয়া পর্যন্ত থাকবে। পদ্ধতি এই জপের মন্ত্র স্ক্রিনে ফেলে দিয়েছি, আরও একবার ফেলে দিচ্ছি, দেখে নিন আপনারা। ওম ক্রিম এইম কালিকায় নমঃ, এইভাবে মন্ত্র নামতা পড়লে হবে না। ওম ক্রিম এইম কালিকায় নমঃ এইভাবে বলতে হবে, নামতা পড়লে হবে না। হ্যাঁ, যে করে গানের মতো নামতা পড়লে হবে না। সংস্কৃত উচ্চারণ, টাং টুইস্টিং অলওয়েজ, জিহ্বা উপরে নামবে, নিচে নামবে, প্রপার আপনার মুখের লাইকে এক্সারসাইজ হবে, ভয়েস ক্লিয়ার হবে, তবে তার ভাইব্রেশন তৈরি হবে। এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে কালকে রাত্রিবেলা কালী পুজো যখন হবে, 1 কালী পুজোর সময়। 2 হচ্ছে যে
যাদের শত্রুতা তারা কি করবেন, 3টে লোহার পেরেক, 3টে লোহার পেরেককে কিনবেন। লোহার মানে এল হুক নয়, এল হুকের অন্য কাজ হয়। 3টে লোহার পেরেক, সে 1 আঙুল হতে পারে, আধা আঙুল হতে পারে, মোটা পেরেক। তার মধ্যে ভালো করে চুন, পান খাওয়ার চুন জোগাড় করবেন। পান খাওয়ার চুন জোগাড় করতে হবে। সেই চুনে ভালো করে ডুবিয়ে পেরেকগুলোকে, তারপরে বলির, যদি যেখানে বলি হচ্ছে সেই বলির ওখানে গিয়ে চুন মাখা পেরেকটা লোহা, রাহুকে আমি যখন চুনে ডোবাচ্ছি, চুন ও রাহু আগে ছোটবেলায় কেটে গেলে চুন দিয়ে দিত, চুন খেয়ে মুখ পুড়েছে, তারপরে বলে চোট দিলে বলে চুনা লাগা দিয়া, চুনা লাগ গিয়া মেরা পয়সা। তো চুনাকে পেরেকটা লাগানোর পরে তাহলে দুটোই রাহুকে করা হলো। এইবার বলির রক্ত, যেখানে বলি হচ্ছে ওই জায়গায় গিয়ে ওই পেরেকে রক্ত লাগিয়ে নিতে হবে। বলি হচ্ছে কোনো জায়গায় যদি মন্দিরে জানেন, বলি কাটে তাজা রক্ত হয়ে গেছে অনেকদিন, না কালী পুজোর সময় রাতে বলি হয়েছে, রেখে দেবেন ওইখানে, ওই চুন লাগানো পেরেককে রাখবেন। ফোন আছে একটা, ধরে নিই, তারপরে দেখি কি বলছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, তাড়াতাড়ি বলতে হবে। আমার বিবাহ জীবন সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে 1992, 29 ডিসেম্বর। দাঁড়াও, খোলে নি রে ছকটা, কেন খুলছে? খুলেছে, দাঁড়াও, আবার বলো একবার জন্ম তারিখ। হ্যাঁ, জন্ম তারিখ? হ্যাঁ, 1992, 29 ডিসেম্বর। 29/12/92। টাইমটা বলো। টাইম হচ্ছে বিকাল 5:40। বিকাল 5:40। দাঁড়াও, ধরো। কোথা থেকে ফোন করেছেন? কোথা থেকে ফোন করছো? তোমাকে কি জিজ্ঞেস করছে? ডবল রাখ, উত্তর দাও। আমি বর্ধমান জেলা থেকে ফোন করছি। আর জন্ম কোথায় হয়েছে? ওই বর্ধমানেই হয়েছে। বর্ধমানেই হয়েছে। হ্যাঁ, বর্ধমান মেরে দিয়েছে। কুম্ভ রাশি, 7.5 চলছে, বিয়ে টিকবে না, তুমি সংসারই করতে পারবে না। তোমার তো 7.5 চলছে বাবু। আর মাঙ্গলিক শুধু ন, ইউ আর নট এ সিঙ্গেল মাঙ্গলি, আর ডবল মাঙ্গলি, টিবিল মাঙ্গলি। এই তো টিবিল মাঙ্গলি নতুন শব্দ। বিবাহে ওরিয়েন্ট কি হলো? আপনার কাছে কি বলো। আমি আপনার কাছে আপনার কাছে কি যাব? কি বলছে রে ভাই, একটু পরিষ্কার করে বলো না রে। আপনার কাছে কি আসবে বিবাহটা বাঁচানোর জন্য? বিবাহটা খুব ঠান্ডা জল। তোমার বিবাহিত জীবন হবে না, বুঝতে পেরেছো? বিয়ে করেছো তো? হ্যাঁ। কোন সালে বিয়ে করেছো বলো সেটা? আমাদের 22 সালে বিয়ে হয়েছে। কত? 22 সাল। 22 সালে। সংসার হবে না। কেন সংসার হবে? 2022 সালে বিয়ে হয়েছে। হ্যাঁ, শুনে নিচ্ছি। 22-এ বিয়ে হয়েছে, 25, 3 বছর, অলমোস্ট 4 বছর হতে চলেছে। সংসার হবে না এই জন্যে যে তোমার, এই দেখো আমাকে করছে, তা তো সব কি বলবো বলো, তোমার সংসারই হবে না এখানে। তোমার পেছনে শত্রু লেগেছে, শুধু তাই নয়, তোমার কেতু রাহু বসে রয়েছে, দ্বাদশে কেতু এবং তোমার ষষ্ঠে রাহু। রাশি হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ রাশি লগ্নে মঙ্গল। লগ্ন কি? মিথুন লগ্ন। ওই জল ডাইরেক্ট নয়, মিথুন লগ্ন হবে কি হবে না। মিথুন লগ্ন দুটো সাইন থাকে, ছেলে আর মেয়ে। আবার তেমন উন্নতি টু অবনতি, ডাউন টু পিক, এই সব মিথুন রাশির মধ্যে থাকে। অল আর লাইক মানে একটা সাইকেল। তোমার নেগেটিভ সাইকেল স্টার্ট হয়ে গেছে। এখন এখান থেকে 5-7 বছর যাওয়ার পরে এই সাইকেল ঘুরতে পারে, নট রাইট নাও। আমার কাছে এসেও তোমার তো টিকবে না এটা। তুমি যে আমার কাছে আসবে, তুমি সংসার করতে চাইছো? হ্যাঁ, চাইছি স্যার। তুমি চাইলে কি হবে? তোমার শ্বশুরবাড়ির লোক চাইছে না তুমি সংসার করো। হ্যালো স্যার, কি করব? হ্যাঁ স্যার, কি করব তাহলে এখন? কি শ্বশুরবাড়ির লোক চাইছে তুমি সংসার করো? চাইছে? আমার শাশুড়ি মা চাইছেন না আমি সংসার করি। তার শাশুড়ি মা কি তোমার মা না শ্বশুরবাড়ির লোক? শাশুড়ি মাই তো উনি আমাদের দাম্পত্য জীবনে খুব বাধার সৃষ্টি করছেন। তাই তো বলছি, চাইছে যে আমি ওর সাথে সংসার করি, কিন্তু বর চাইলে, বর ওইভাবে চাইছে না। মাকে ডিঙিয়ে বরের চাওয়ার ক্ষমতা নেই। মায়ের পাহাড় ডিঙিয়ে বরের চাওয়া, বর চাইছে তাহলে আলাদা করে থাকুক, মাকেও দেখুক তোমাকেও দেখুক। ছাড়ো ভাই, এখন আসবে না, কিছু হবে না প্লিজ। আমি হবে না। তাহলে কি স্যার যাবো আপনার কাছে? না, এখন এসে কিছু হবে না। এটা বর চেয়েও হবে না, বর চেয়েও পারবে না। হ্যাঁ, কবে যাব আপনার কাছে? সামনের বছর রাখো। একটা ডিমান্ড যে আপনার কাছে আসলেই ওর বিবাহিত জীবন রাখো। ঠিক হয়ে যাবে। ওটা ওর ডিমান্ড। আমারও কিছু নৈতিক দায়িত্ব আছে যে কোন সময় হবে। আমি শুধু পয়সার জন্য এত বছর কাজ করে বলতে পারি না হ্যাঁ তুমি এসো, আমি দেখবো, করে দেবো, একবারের জন্য এসো। রিকোয়েস্ট করা দূর কথা, ওর রিকোয়েস্টই রাখতে পারলাম না।
আমি এই অনুষ্ঠান থেকে বসে কাউকে মানে কখনোই ঘুরিয়ে রিকোয়েস্ট করা, এক্স্যাক্টলি রিকোয়েস্ট অনেক টাইপের হয় না, ঘুরিয়ে রিকোয়েস্ট করা, ঘুরিয়ে আহ্বান করা, সেটা তো দূর কা বাত। আমি ওর রিকোয়েস্টে রাখতে পারবো না, এসোই না, হবে না, আমি রিকোয়েস্টটা ফেলে দিতে বাধ্য হলাম। কেন কি আমি এটা হবে না, এটা ইট উইল বি ভেরি ক্লিয়ার। পেরেক কি বলছিলাম, 3টে পেরেক জোগাড় করা, লোহার পেরেক, সেই পেরেকের মধ্যে চুন লাগানো, চুনটা একটু শুকনো, সঙ্গে সঙ্গে লোহার মধ্যে হয়ে যাবে। বলি কাঠের রক্তে কালী পুজোর দিনে সেইটা যদি আপনি লাগিয়ে রাখুন, 3টে শত্রুকে ম্যাক্সিমাম আপনি করতে পারবেন। একটা কি, একটা প্রোটেকশন। কি করবেন, বাড়ির বাইরে গিয়ে ওই পেরেকটি যেদিকে জ্যোতিষের ছক ঘরে এরকম করে, ঘড়ি এরকম ঘোরে, ঘড়ি এরকম ঘোরে, ছক এরকম করে, তো ছকের কথা তো বলছি, এইরকম করে 5 বার ঘোরাবেন নিজের মাথার উপরে। ঘোরানোর পরে ওই পেরেকে একটুখানি মুখে মতন করে ওই পেরেকটা কোনো জায়গায় পুঁতে দেবেন বাড়ির বাইরে, ফর ইয়োর প্রোটেকশন। যদি মনে হয় এনিমি রয়েছে, সব সময় সর্বক্ষণ আমার পিন্ডি চটকাচ্ছে, সাপ সাপন্ত বাপ বাপন্ত করছে, গালমন্দ করছে, তাহলে সেই পেরেকটি তার নামে, আমি তার কোনো ক্ষতি কামনা করি না, ফর ইয়োর প্রোটেকশন। সে যাতে আপনার উপর যাতে হাবি না হতে পারে, আপনার ঘাড়ে চেপে বললো, হ্যাঁ আপনি দেবে গেলেন, সেটা যদি না হয়, সেই রক্তমাখা পেরেকটি 2 নম্বর পেরেকটি তাহলে নিয়ে একটা তো ঘোরানো নিজের মাথায় 5 বার এরমভাবে ঘুরিয়ে সেটি কোনো জায়গায় পুঁতে দেওয়া। তাহলে কি করবেন, ওই যেটা শত্রু দমনের পেরেক, ওইটি 5 বার তার নাম বলে ওই রক্তমাখার পেরেকটা কোনো গাছে ঠুকে দেবেন। গাছে ঠোকার কিছু নিয়ে যাবেন, হাতুড়ি পাথর, কোনো গাছে মারবেন, দেখবেন কলা গাছ হলে পচ করে পেরেক ঢুকে যাবে। আর যদি শক্ত গাছ হয় তাহলে ঢুকবে না। পরেও মারতে পারেন, কোনো আপনি পুরনো গাছে অনেক খোলটা মোটা হয়ে যায়, তো উপরে লেয়ারটা মোটা হয়ে যায়, তো আপনি মেরে দেবেন, ঢুকে যাবে। আর পেয়ারা গাছে ঢুকতে চায় না, ওগুলো খুব শক্ত, পেরেকটি কিছুটা হলে ঢুকিয়ে দেবেন। আর যদি গাছ না পান, বলে আমরা কি কথা বলি, টাচউড, টাচ গোল্ড কিন্তু বলি না, গোল্ড কিন্তু সব থেকে দামি, গাছ হচ্ছে জীবন্ত, তার মানে কোনো কাঠে মেরে দেবেন, ওটা গাছই হলো। আমরা তো গাছকে সাক্ষী রাখি, টাচ উড, নট টাচ গোল্ড, নট টাচ ডায়মন্ড, প্ল্যাটিনাম, মানি, কাউকে টাচ করে সাক্ষী টাচ উড বলি, যাতে সত্যি হয় আপনার, ওই যাতে শত্রু দমন সত্যি হয়, তার জন্য কোনো কাঠে মেরে দেবেন, গাছে না মারতে পারলে হয়। আর আরেকটি পেরে ফর ইয়োর বাস্তুর জন্যে মেরে দেবেন। আমি ভাইফোঁটায় চলে যাবো, সময় দেখাচ্ছে ওখান থেকে, আর ফোন আমাকে দিস না, সময় চলে যাবে। ভাইফোঁটার জন্যে কি করতে হবে, সেটা হচ্ছে যে পানের পাতা, চন্দন আর সিঁদুর, শ্বেতচন্দন, কোনো যদি বিবাহিত মেয়ে হয়, সে আগে নিজের গলায় একটু সিঁদুরের টিপ দেবে, শ্বেতচন্দন গুলে পান পাতার মধ্যে চন্দনটা একটু লাগাবে, সেই চন্দন দিয়ে পানের পাতা থেকে চন্দনে দিয়ে ফোঁটা দেবে, পানের পাতায় ফোঁটা দেবে। আর বেল কাটা, মানে বেলের যে ডাল হয়, ওই মধ্যে কাটা থাকে, বেল পাতা কিনে আনলে ডাল পাবেন, ওই ডালে একটু কালো ফোঁটা দেবেন, কালো। আগে পানের পাতার উপরে ফোঁটা, পানের উপরে ফোঁটা দেবো, পানের পাতা নিলাম, সেই ফোঁটাটা ভাইয়ের কপালে দিলাম, আর একটা অন্য জায়গা থেকে কালো ফোঁটা বেলের কাটার উপরে দিলাম, সেই বেলের কাটা জলে ভাসিয়ে দেবেন। ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার পরে একটা কড়ি ভাইকে দান করা হবে, তার সাথে 10 টাকা কিংবা 20 টাকা নোট, কয়েন কিংবা নোট পেলে সেটা দান করা হবে ভাইয়ের ফোঁটার জন্য। আর বেল কাটার উপর যে কালো ফোঁটা দেওয়া হলো, ওটা জমের ফোঁটা, ওটা গেল ভাসানো কিংবা পুঁতে দেওয়া, বাটেবার, জল না থাকলে পুঁতে দেবেন, ভাসানো থাকলে প্রদীপ জ্বালবেন আগামীকাল। আর আগামীকালের যে কালী মায়ের যখন মুখটা দেখবেন, ওইখানে মনস্কামনা করার আগে পানের পাতা নিজের মুখ ঢাকবেন, এরমভাবে ওটা করার আগে পানের পাতা খুলিয়ে, চোখটা খুলে আগে কালী মায়ের মুখটা দেখবেন, তারপরে জপটা হবে। পানের পাতার 2টো ক্রিয়া, একটা হচ্ছে মায়ের মুখ দেখা, এরমভাবে সরিয়ে মায়ের দর্শন করা, তারপর জপ করা, আর ভাইয়ের যখন ফোঁটা হবে তখন ওই পানের পাতা থেকে ফোঁটা দেওয়া। আর আজকের হাতে সময় নেই সুভাষদা, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, তার নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই এবং তিনি তার কথা দিয়েই আপনাদের ছকের শেষ কথাটা বলতে পারেন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে
বেদবাক্য।